কলকাতার বিভিন্ন জায়গায় সমস্ত বড় বাস টার্মিনাল যেটা এখানে এই ধর্মতলায় চারিদিকে শুধু বাস আর বাস। বাস এখানে আসে বিভিন্ন দিক থেকে। বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখানে রেস্ট করবো, একটু খাওয়া দাওয়া করে আবার দীঘার উদ্দেশ্যে চলে যাবো। কিছুটা ট্রেনিং ট্রেনিং নিয়ে একটু বসলাম, এখন আবার এখান থেকে খাওয়া দাওয়া সেরে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো। আরে সরি, দীঘার উদ্দেশ্যে। আমাদের সেই বাস বাস এই দিকটাই দুটো করেছি, দিকটাই তিনটি করেছি। সুন্দর বাস, 250 টাকা ভাড়া করে এখান থেকে ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে চলে আসলাম, নিউ দীঘার সেই হোটেল। আমরা দুজনের 3 জন থাকা যাবে, দুজনের মোটামুটি চলে নিয়েছি আমরা। সব ব্যবস্থায় আছে, ব্যবস্থা রয়েছে। ড্যানাইট হোটেল, ভালো হোটেল। আমরা অনেকটা জার্নির পরে ফাইনালি উঠলাম হোটেলে। ভালো ভালো ব্যবস্থা রয়েছে, রেটও রিজনেবল। আশা করি আপনারা যখন আসবেন হোটেল নিলাম এখানে, খুব ভালো হোটেল। আসবেন, বিশাল বড় রাস্তা, এই বড় বড় হোটেলগুলা, হোটেলের পাশে হেঁটে রাস্তা। আমাদের এই ডান দিকটায় বিভিন্ন ধরনের পার্কিং, অনেকগুলা রাস্তা। একটা ইচ্ছা ছিল, আশা ছিল দীঘায় আসবো, দীঘায় এসে একটা ব্লগ বানাবো আপনাদের জন্য, কীভাবে আসবেন এবং বয়জিনভাবে আসতে পারবেন। বিভিন্ন দেখুন দোকান, চারদিকে আপনারা দেখুন আমাদের বিভিন্ন দোকানগুলি সাজিয়ে বসে আছে। রাস্তা নিয়ে বিভিন্ন ধরনের খাদ্য দোকান, সাজিয়ে দোকান। আমাদের যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এর ঠিক পেছনে আমাদের হোটেলটা, এখানে আমরা পাইনি। ক্রিসমাস তো কালকে 25শে ডিসেম্বর, তো রাশ এই সময়টায়, তো আমরা ঠিক এর পিছনটায় 100 মিটার হয়ে পায়ে হেঁটে চলে এসেছি। তো আমাদের হোটেলটা তো আপনাদের দেখিয়েছি আগে, খুব রিজনেবল রেট, থাকতে পারেন এখানে আসলে। দেখুন একদম মেলায় মনে হচ্ছে যে এখানে কোনো দোকান। কাল ক্রিসমাস, সেই উপলক্ষে সবাই 25শে ডিসেম্বরে দীঘাতে আসতে চায়। দেখুন আপনারা একবার শুধু। আলাদা
ভোলা ভোলা সমুদ্র আমরা সবশেষে চলে আসলাম সেই দীঘার মোহনায়। হয়তো একটু দেরি হয়ে গেছে, এই জাস্ট সূর্য মামা এই দিচ্ছে মাত্র। দেখুন আপনারা জলের সাগরের ঢেউ। আপনারা নিউ দীঘা থাকলে নিউ দীঘা থেকে 10 টাকা করে টুটু ধরে বা 20 টাকা করে টুটু ধরে চলে আসবেন। এখান থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে হলে এখানে আসতে হবে, বারবার আসতে হবে। বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে হবে বারবার। হাই বন্ধুরা, দেখুন আমার পেছনে সমুদ্রের সে ঢেউ। একবার অবশ্যই আপনারা দেখুন কি সুন্দর পরিবেশ, রৌদ্রের ঝলমল আলো, এরকম শীতও নেই এখানে। খুবই সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না না আসলে। সকাল 9:15 শুধু একবার দেখুন তাল ঢেউ সমুদ্রের দীঘার পার্ক। আজ 25 ডিসেম্বর উপলক্ষে দেখুন বিভিন্ন ধরনের দোকানিরা বসে আছে, রবীন্দ্রসঙ্গীত চলছে। খুব সুন্দর, খুবই সুন্দর। দেখে আসবেন, এরপর অবশ্যই আসবেন। আবার বেরিয়ে পড়লাম সেই নিউ দীঘার যে বিভিন্ন কমপ্লেক্সগুলা, চারিদিকে রাস্তা রয়েছে, বড় বড় রাস্তা। আপনি এই রাস্তা ধরেই পেছনে আর 50 মিটার হবে আমার ঠিক পেছনটাই সেই দীঘাঘাট। এই দেখতে পাওয়া যাচ্ছে পরে দেখুন বিভিন্ন বড় বড় হোটেল, আসা
একুশে বাংলা চারদিকে খুব সুন্দর। এখানে একদম সামনে ভিড় নেই, চারদিকে আসা যাওয়া যায় আইল্যান্ড টাইপের। এই সেই দিয়া রেলওয়ে স্টেশন, আপনি এখানে লাস্ট স্টেশন। এখান থেকে আপনি নেমে নিউ দিঘাও যাওয়া যাবে, ওল দিঘাতেও যাওয়া যাবে, মন্দারমণি যাওয়া যাবে। এখানে এই দীঘা স্টেশন সুন্দর। দিনে 3টে বা 4টে রেল এখানে পাওয়া যায়, অনেকটা সময় অন্তর অন্তর। আপনারা আগেই টিকিটটা করে নেবেন। কারণ এটা লাস্ট স্টেশন। প্রতিদিন 10:30টায় রক্ষা করার জন্য আমরা এই প্রকৃতির সৌন্দর্যকে রক্ষা করার জন্য কোনো সময় ময়লা আবর্জনা এই সমুদ্রের নিকটে বা আমাদের এই বঙ্গোপসাগরের কাছে ফেলবো না। প্লাস্টিক জাতীয়গুলি জিনিসগুলি এখানে ফেলবো না। বারবার তারা বলে, অ্যানাউন্স করে। তারপর আমি অনুরোধ করবো এগুলি যেন আমাদের প্রকৃতি করে আমাদের ক্ষতিগ্রস্ত করবে। সুনামির মতন ভয়াবহ প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে, তাহলে আমাদেরকে ফিরে ভালোবাসা দেবে। কারণ আমরা এই প্রকৃতি থেকে অনেক কিছু পেয়েছি, দেখার মতো সুন্দর জিনিসগুলি। তো সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা দেখতে থাকুন। আগামী দিনে আরেকটা কোনো জায়গায় এরকম ভিডিও নিয়ে আসবো।